ডাল লেকে কিন্তু শিকারা রাইড মাস্ট রাইড। শিকারা চার্জ সাধারণত 800 থেকে 1500 টাকা, সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার রাইড যথেষ্ট। শিকারায় ঘুরতে ঘুরতেই আমাদের শিকারার চালক ভাই আমাদের নানা স্পট দেখাচ্ছিল। জলের ধারে এই যে সবুজ বাগানটা দেখা যাচ্ছে, সেটাই নেহেরু গার্ডেন। এরপর দেখলাম ডাল লেকের বুকে ভাসছে ভারতের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস। এখান থেকে পাঠানো প্রতিটি চিঠির উপর থাকে ডাল লেকের আলাদা শিল। দূরের পাহাড়ের গায়ে যে দুর্গটা দেখা যাচ্ছে সেটাই আকবর ফোর্ট, যাকে হরিপর্বত দুর্গ বলা হয়। আর ওই পাহাড়ের চূড়ায় অবস্থিত শঙ্করাচার্য মন্দির, শ্রীনগরের সবচেয়ে পবিত্র ও প্রাচীন স্থানগুলোর একটি। ডাল লেক আর পুরো শহরটাকে উপর থেকে দেখার জন্য এই জায়গাটা আলাদা গুরুত্ব রাখে। ঠিকানায় বসে যে ব্যাপারটা আমাদের সব থেকে ভালো লাগলো সেটা হলো ফ্লোটিং হকারি। কি ব্যাপারটা প্রথম শুনলেন? ব্যাপারটা অনেকটা আমাদের ট্রেনের হকারির মতো, শুধু স্থলে নয়, জলে। জলের মাঝেই নৌকোয় করে আপনার কাছে পৌঁছে যাবে বিভিন্ন ক্রয় সামগ্রী, যেমন কাহওয়া, সিরাজিত, কেশর, বিভিন্ন কাশ্মীরি মশলা ও এখানকার নানা স্থানীয় জিনিস, যা এখানকার মানুষদের রুজি রুটির এক অন্যতম উৎস। আর ভোরবেলা আসতে পারলে দেখতে পাবেন নৌকোর ওপর বসে আস্ত একটা ভাসমান বাজার, যাকে বলে ফ্লোটিং মার্কেট। নৌকোয় করে স্থানীয় মানুষ সবজি, ফল, ফুল, মাছ ইত্যাদি বিক্রি করে। এটি মূলত লোকালদের দৈনন্দিন বাজার। এই ফ্লোটিং হকাররা ওই ফ্লোটিং মার্কেটেরই একটা ক্ষুদ্র সংস্করণ বলতে পারেন। এদের কাছ থেকেও আপনারা প্রয়োজন মতো জিনিস সংগ্রহ করতে পারেন। আমরা একটু কাহওয়া ট্রাই করলাম। কাশ্মীরে এলে কাহওয়া না খেলে ট্রিপই অসম্পূর্ণ। এই অংশটাকে বলা হয় মিনা বাজার। শিকারার উপর সাজানো ছোট ছোট স্থায়ী দোকান, যেখানে বিক্রি হচ্ছে কাশ্মীরি শাল, গহনা, পোশাক, কাঠের কাজ আর হাতে তৈরি জিনিসপত্র। ডাল লেকের ভেতরে তৈরি হয়েছে ছোট ছোট আইল্যান্ড। এই আইল্যান্ডগুলো ডাল লেকের জলপ্রবাহকে ভাগ করে দেয়, আর লেকের ভেতরেই তৈরি করে আলাদা আলাদা বাস্তুতন্ত্র। এই যে সামনে যে আইল্যান্ডটা দেখছেন, এর এক অংশে রয়েছে সিআরপিএফ এর একটি ক্যাম্প। ডাল লেকের এই অংশে রয়েছে সরকারি তত্ত্বাবধানে চালানো একটা ওয়াটার স্পোর্টস সেন্টারও। এখানে বোটিং, প্যাডেল বোট, কখনো কখনো জেট স্কির মতো অ্যাক্টিভিটিও হয়, বিশেষ করে গ্রীষ্মের সময়। এদিকে যে বসতিটা দেখছেন, এটা বাটপুরা গ্রাম। ডাল লেকের চারপাশে এমন অনেক গ্রাম আছে যেখানে মানুষের জীবন প্রায় পুরোটাই লেক নির্ভর। এখানে নৌকাই প্রধান যাতায়াতের মাধ্যম। পড়াশোনা, বাজার, এমনকি চিকিৎসার জন্য মানুষকে লেক পেরিয়ে যেতে হয় নৌকায় চেপে। ডাল লেকের এই সবুজ অংশগুলোকে দেখলে অনেকেই ভাবেন এগুলো প্রাকৃতিক দ্বীপ, কিন্তু আসলে এগুলো ভাসমান জমি। স্থানীয় ভাষায় যাকে বলা হয় রাদ। এই ভাসমান জমি তৈরি করা হয় জলজ আগাছা আর কাদামাটি দিয়ে, যেগুলো স্তরে স্তরে জমিয়ে শক্ত করা হয়। এর ওপরই চাষ হয় সবজি, ফুল, ধান ইত্যাদি। পুরোপুরি জলের ওপর দাঁড়িয়ে থাকা এক জীবন্ত কৃষি ব্যবস্থা। শত শত বছর ধরে কাশ্মীরের মানুষ এই ভাসমান জমির উপর নির্ভর করেই জীবন চালিয়ে আসছে। এটা হলো মানুষের বুদ্ধি ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ।